সাধুগুরু বৈষ্ণব পীর পয়গম্বর ওলিয়া উলিয়া এবং আমার মাতৃদয় পিতৃদয় সকলের পাক কদমে আমার হাজার হাজার সেলাম এবং শ্রেণীগত প্রণাম এবং ছোট ছোট ভাই ও বোনেদের প্রতি জানাই আমার আন্তরিক ভালোবাসা। তাই দেখুন, এই গান বাজনা সম্বন্ধে আমি একেবারেই ছেলে মানুষ, তাছাড়া বিদ্যা বুদ্ধিহীন, সুরে তালে ছন্দে ভাষায় এই অনেক রকম ভুল হবে। আপনারা আমায় নিজ সন্তান বা ছোট্ট বোন মনে করে ক্ষমা করবেন, এই আশা রেখে শুরু করছি আমার অনুষ্ঠান। সর্বপ্রথমে আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার স্মরণে একটি গান শোনাচ্ছি। আল্লাহ যিনি পরম করুণাময় আল্লাহ তাআলা, তিনি বলেছেন যে আমি যদি আমার মহব্বতের দোস্ত তিনাকে সৃষ্টি না করতাম তাহলে আমি দুনিয়ায় সৃষ্টি করতাম না। যা কিছু করেছি আমি তিনার জন্যই করেছি। তাই আখেরি পয়গম্বর তিনি এই দুনিয়াতে এসে তিনি গিয়েছিলেন সপ্তম পাক আকাশে আল্লাহর সঙ্গে দেখা করতে বা মেরাজ করতে। সেখানে গিয়ে কি করছে, সেখান থেকে একটি গান শোনাচ্ছে। একটু দাঁড়া, একটু দাঁড়া, একটু দাঁড়াও, দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়নে ভরে তোমার দেখবো। একটু দাঁড়াও, দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়নে ভরে তোমার দেখবো। একটু দাঁড়াও, দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়নে ভরে তোমার দেখবো। দেখেছেন আল্লাহ পাক
মেরাজ হবে আপনার সাথে মেরাজে গেলেন নবী আল্লাপন হলো সবে মেরাজে গেলেন নবী আল্লাপন হলো সবে বিদায় গেলে আল্লাহ তাআলা হইল বেকারা আল্লাহ বলে বেকারি সাদ মিটলো না আমার বিদায় গেলে আল্লাহ তাআলা হইল বেকারা আল্লাহ বলে বেকারি সাদ মিটলো না আমার তুমি আরো কিছু সময় থাকো তুমি আরো কিছু সময় থাকো আমার সাদ মিটায়া তোমার দেখবো একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও দাঁড়াও আমার নয়নে ভরে তোমার দেখবো একটু দাঁড়াও দাঁড়াও আমার পরাণ ভরে তোমার দেখবো চলে গেলেন বাইতুল্লাহ বিদায় নিয়ে রাসূলুল্লাহ চলে গেলেন বাইতুল্লাহ উম্মে হানির ঘরে গেলেন বিছানা গরম পাইলেন উম্মে হানির ঘরে গেলেন বিছানা গরম পাইলেন এরই মধ্যে 27 বছর হইয়া গেল আল্লাহ বলে আমার হাবিবে আমারই মতো একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও দাঁড়াও আমার নয়নে ভরে তোমার দেখবো একটু দাঁড়াও দাঁড়াও আমার পরাণ ভরে তোমার দেখবো
ঘটনা নবীর সব বর্ণনা মেরাজের গান ঘটনা নবীর সব বর্ণনা পাঁচে গানা নামাজ হবে শরীয়ত জারি হবে পাঁচে গানা নামাজ হবে শরীয়ত জারি হবে সালাতে মুমিনের মেরাজ বলতে আল্লাহ পাকে নূর নবীর নূর কাজল লাগার কলবে থাকে আমার নয়ন ভরে তোমার দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার পরাণ ভরে তোমার দেখব আমার নয়ন ভরে তোমার দেখব আমার নয়ন ভরে তোমার দেখব প্রিয়ের নামে তোমার আমি ডাকবো দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার নয়ন ভরে তোমার দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার পরাণ ভরে তোমার দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ প্রিয়ের কাবায় তোমার আমি ডাকবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ প্রিয়ের স্বামী তোমার দেখবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার নয়ন ভরে তোমার আমার রাসূলের বাণীতে বলেছেন আমাদের যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার বাণী আছে হাদিসে কুরসির মধ্যে তিনি বয়ান দিয়েছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু হাদিসান তাবুদুল্লানা কায়ানা কাতারাহু আত্মার পরিচয় বা তোমার নফসের পরিচয় আত্মার পরিচয় বা নফসের পরিচয় না হলে ইবাদত হবে না বা ধর্ম হবে না যদি নিজের নফসকে বা নিজকে যদি চেনা জানা বুঝা না হয় তাহলে তার দ্বারাই কোনো ইবাদত হবে না ইবাদত হবে না কি হবে তার দ্বারাই অনাচার হবে তাই অনাচারের হাত থেকে বাঁচতে হলে মুর্শিদ হল রাহা কালেন্দা দেখাই সে বন্দেগীর কায়দা মুরাকাবা মুশাহিদা হয় যাহাতে মুরাকাবা কাহাকে বলা হয় যেখানে নফসের নিত্য নিত্য মৃত্যু হয় সেই মৃত্যুর হাত থেকে বাঁচাবে কে তোমার হুজুরে পীর কেবলা অর্থাৎ গুরু তাই গুরু বাক্য বলবান আর যত সব বাহ্য জ্ঞান গুরু বাক্যকে লক্ষ্য করে গুরু বাক্য পানে লক্ষ্য করো
ঘরে গুরু ঝালকে দিবে নিহারে মানুষ ঝালকে দিবে রূপ নিহারে আগে কপাল মারো ওই কামের ঘরে মানে এই প্রকৃতির যে উপাদান শাক সবজি ডাল ভাত বা ইত্যাদি যাহা তুমি খেয়ে তোমার মধ্যে যে শক্তির সঞ্চার হচ্ছে এখন সেই শক্তি যদি আর এক দুয়ার দিয়ে বেরিয়ে যায় তাহলে তোমার অস্তিত্ব বলতে কিছু থাকবে না। তাই মহৎ বলেছেন আগে কপাল মারো তাদের ঘরে করে ঝালকি দিবে রুটি নিয়ে হারে মানো ঝালক দিবে রুটি নিয়ে হারে আগে কপাল কামের ঘরে কপাল মারো কামের ঘরে বারে বারে করি মানা কামের বসে আর থেকো না বারে বারে করি মানা কামের বসে আর থেকো না ঘরে ঘরেতে দিও না সাধুর ধোজা ঘুরে ঘরে দিও না সাধুর ধোজা ঘুরে আগে কামের ঘরে মারো কামের ঘরে জানো নম হয় ওইরম সাধন জানো না মন পারাহীন কি রূপে হয় ওইরম দর্শন তুমি হুঁশিয়ারে বলিছে লালো
আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তার পরমায়ু কত ছিল? 1000 বছর। তারপরে থেকে কত হলো? 900 বছর। এই ক্রমশ নেয় কমতে কমতে এখন গড় 60 বছর। এত কমেছে, এরপরে আরো কমে যাবে। তাই গুরু মুর্শিদের কথা একটু লক্ষ্য করো। জানো না মন পারাহীন দর্প কি রূপে হয় ওই রূপ সাধন। জানো না রে মন পারাহীন দর্প কি রূপে হয় ওই রূপ সাধন। বিনয় করে বলিছে লালন, এটা তুমি হুঁশিয়ারি। বিনয় করে বলিছে লালন, এটা তুমি হুঁশিয়ারি। আগে কথা আমি ভালে কাজ মারো, আমি ভালে ভালো দিবে হারে, ভালো দিবে হারে, ভালো দিবে হারে, ভালো দিবে গানের ঘরে তাই যে সমস্ত ছেলেরা আমাকে পুরস্কৃত করছেন, তাই তেনাদের উদ্দেশ্যে বলছি, তেনাদের প্রতি যেন গুরুর কৃপা হয় বা আমার পীর মুর্শিদের কৃপা হয়, এই আশীর্বাদই থাকলো এই সমস্ত ছেলেদের উপর। জয় গুরু, জয়।